নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মাঠে চলে এসেছি মোচা কাটতে। এই মোচার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই দেখুন মোচা, এটা হচ্ছে বর্তমান কলার মোচা। এই মোচাটা খেতে খুবই ভালো লাগে রান্না করলে। এই দেখুন হেঁসোটা আমি এমন বাঁশে বেঁধে নিয়েছি, গাছটা অনেক উঁচু, তার জন্য দেখি মোচা কাটতে পারি কিনা। মোচাটা আমার কাটা হয়ে গেছে, এবারে আমি বাড়িতে চলে যাব। রাত্রে মোচাটা আমি কেটে রেখে দেব, আর কেটে যেই জলের ভিতর রাখবো ওখানে একটু লবণ দিয়ে সকালে আমি রেসিপিটা করব, যাতে মোচার কষগুলো বার হয়ে যায়, তিতকুটে ভাব না লাগে। এবারে আমি মোচাটা কেটে নেব। এই দেখুন মোচার মধ্যে এমন শক্ত একটা কাঠি মতো থাকে, সেটা ফেলে দিতে হয়, আর এমন সাদা মতো এই খোসাগুলোও ফেলে দিতে হয়। মোচা কাটতে অনেক টাইম লাগে। আমি এমন সাইজের কেটে নেব। দেখুন মোচা দিয়ে প্রচণ্ড কষ বার হচ্ছে, জলের কালারটাও অন্যরকম হয়ে গেছে। প্রেসার কুকারে আমি মোচাটা সিদ্ধ করতে দিয়ে দেব। এখানে আলুগুলো আমি এমন সাইজের কেটে নিয়েছি, আলুগুলোও সিদ্ধ করে নেব। এখানে আমি এক বাটি মুসুরের ডাল নিয়েছি, ডালটাও সিদ্ধ করতে দিয়ে দেব। দু চামচ লবণ দিয়ে দেব। এবারে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়েছে, কড়াইতে সরষের তেল দিয়ে দেব। ফোড়নের জন্য আমি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। এখানে আমি আদা, রসুন, জিরে একসাথে পেস্ট করে রেখেছি, পেস্টটা দিয়ে দেব। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম, এবারে ঢাকনা খুলে দেখি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এইদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে, এবারে আমি মোচাটা দিয়ে দেব। সামান্য একটু চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব।
মোচাটা আমার প্রায় হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব।